হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। আবারও এক রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখুন, আলু কুচিয়ে নিয়েছি, আলু, মটরশুঁটি, ডিম আর এখানে পেঁয়াজ কুচানো, রসুন, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আজকে মটরশুঁটি, আলু, ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। তার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম আলু কেটে নিয়েছি, 250 গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, তার সঙ্গে একটা ডিম দিয়ে নিয়েছি, 4টে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে আছে 6 থেকে 7 কোয়া মতন রসুন কুচানো আর 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে কেটে নিয়েছি। এবার আলু মটরশুঁটিগুলোকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি। নেড়ে নেব যাতে তেলটা পুরো কড়াতে লেগে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, চারখানা কাঁচা লঙ্কা, আর এখানে দেখুন বন্ধুরা 7 থেকে 8 কোয়া মতো রসুনটা আমি কুচিয়ে রেখেছি, রসুনগুলো এর ভেতরে দিয়ে দেবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কুচানো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। 1 চামচ লবণ দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। বন্ধুরা, একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে আমি ফেটিয়ে দিয়ে দেবো এর মধ্যে। ডিমটা কিন্তু এর সঙ্গে একটু নেড়ে দেব। পুরো ডিমটা কিন্তু মশলার সঙ্গে একদম মিশে যাবে। একদম ঝুড়ি করে ভাজা হয়ে গেছে। এবার এখানে যে আমি আলু আর মটরশুঁটিগুলোকে কেটে রেখেছিলাম, এটাকে আমি অল্প অল্প করে এর সঙ্গে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে নেব, একদম লো ফ্লেমে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দেব। দেখুন কত সুন্দরভাবে আমার ভাজাটা হয়ে গেছে। তলায় কিন্তু একদমই লেগে যায়নি, একদম ঝরঝরে ভাজা হয়েছে। দেখুন খুব সুন্দর লাগবে বন্ধুরা। দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এটা গরম ভাতেও খেতে পারেন বন্ধুরা, খেতে ভীষণ সুন্দর লাগবে। বা আর লুচি, পরোটা সব দিয়ে কিন্তু খাওয়া যাবে, রুটি। এটা এতটাই সুন্দর হয়, টিফিনে জলখাবারে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন বন্ধুরা। মুড়ি দিয়েও কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগবে। তো আমি গ্যাসটাকে অফ করে দিলাম, এবার পুরোটা নামিয়ে নেব। বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন বন্ধুরা। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। সবাই ভালো থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।